ধামাচাপা দেওয়ার জন্য প্রভাস মণ্ডলকে ইনকাউন্টার করা হয়েছে। আমি এই কথাটা বলছি না, এই কথাটা পাবলিকরা বলছে। আমি কালকে মানে একটা ভিডিও পোস্ট করেছিলাম, আমি দেখলাম তোমরা অনেকে কমেন্ট করেছো যে এটা কোনো চালাকি করছে, এখানে কেউ চালাকি করার চেষ্টা করছে, আর ধামাচাপা দেওয়ার জন্য প্রভাস মণ্ডলকে ইনকাউন্টার করেছে। তো সত্যি বলতে এটা আমারও মনে হচ্ছে এখন, কারণ আমি এখন দেখছি নিউজ চ্যানেলগুলোতে শুধু দেখাচ্ছে ইনকাউন্টার করেছে, শুধু এই জিনিস নিয়ে পড়ে আছে। আরো যে 3 জন এর মধ্যে যুক্ত ছিল তাদেরকে নিয়ে কিছু বলছে না, যে তাদেরকে এই ব্যবস্থা দেওয়া হবে বা ফাঁসি ইনকাউন্টার হবে করা হবে, এসব কিচ্ছু বলছে না। শুধু প্রভাস মণ্ডলকে নিয়ে পড়ে আছে। আর এমনিও এর মধ্যে অনেক কিছু জড়িত আছে, অনেক কিছু। তো তোমরা যারা আমার কমেন্টে এসব বলেছো, তোমরা ঠিকই বলেছো। আর পাবলিকরা রাস্তায় বেরিয়ে মিছিল করছে, তারাও ঠিকই বলছে, কারণ পাবলিকরা তো মানে ঘাসে মুখ দিয়ে চলে না, ওটা বোকা না। তো যদি এটার বিচার না হয়, শুধু একজনকে ইনকাউন্টার, আমি বললাম না কালকেই যে এটা ইনকাউন্টার হতো না, কারণটাই বলছি কেন ইনকাউন্টার হয়েছে। আরো 3 জনকেও ইনকাউন্টার বা ফাঁসি দিতে হবে। আর 3 জনকে বাঁচানোর চেষ্টা করছে সরকার, আমার যা মনে হয়। তোমাদেরও তাই মনে হচ্ছে, আমাকে কমেন্টে বলেছো। তো আমি পরের ডিসিশনে ভাবলাম, আর নিউজ তো আমি খবর দেখছি, আমার বাড়িতে খবর চলে। যদি শাস্তি না হয়, এটা যদি একটা বিচার না হয়, তাহলে এটা ব্যবস্থা নেওয়া হবে। তাই দেখা যাক সরকার কি ব্যবস্থা নেয়, কি হয়। শুভেন্দু ওনার প্রতি অনেকের বিশ্বাস ভরসা উঠে যাবে যদি আরো 3 জনের যদি কোনো ব্যবস্থা না নেয় সরকার, তাহলে উঠে যাবে মন থেকে। কেননা শুভেন্দু অধিকারী উনি যেটা বলেছেন সেটা ওনার করে দেখানো উচিত। এনকাউন্টার করার উদ্দেশ্য হচ্ছে যাতে সবাই ঠান্ডা হয়ে যায়, পাবলিকে ঠান্ডা করানোর জন্য। এটা একটা চালাকি। এখন অনেকে বলবে মা মেয়ে তো বিজেপির গান গাইতো, এখন তৃণমূল। আমি প্রথম থেকে বলেছি এসব রেপ কেসে আমি রাজনীতি ঢোকাবো না। আমি তৃণমূলও দেখবো না, আমি বিজেপিও দেখবো না। যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল, আমি বলবো। ঠিক আছে, দেখা উচিত না। এখানে কোনো পার্টি আসবে না, এখানে মানে অন্যায়ের বিচার প্রত্যেকে এগিয়ে আসতে হবে, অন্যায়ের বিচার করতে হবে। এটা ন্যায্য যে বিচার সেটা হওয়া দরকার, যেটা ন্যায্য কথা সেটাই বলবো, সবাই তাই বলবে। আর 3 জনকে দেখাচ্ছে না নিউজ চ্যানেলে বা কোথাও কিছু বলছে না ওদেরকে নিয়ে যে এইসব এই ব্যবস্থা বা এই বিচার দেওয়া হবে বা কিছু। খালি করেছে, খালি একই সংবাদ, এটা তো সবাই জানছে, একই সংবাদ ফেলে আলোচনা হচ্ছে। ফেসবুক হলো ওই একই ইনকাউন্টার, নিউজ চ্যানেল দেখছি একই ইনকাউন্টার, প্রভাস মণ্ডল। আরে আরো 3 জন তো ছিল, ওদেরকেও কিছু করা হোক। প্রভাস মণ্ডল যতটা অপরাধী, আরো 3 জন অতটাই অপরাধী, তাদেরকে কেন করা হবে না কিছু? ধামাচাপা দিলে হবে না। এই এত অনেক ধামাচাপা পড়েছে, যখন তৃণমূল ছিল অনেক ধামাচাপা পড়ে গেছে, ঠিক আছে। আর ওই আজকে করে কাণ্ডে যে অভয়ের মা আগের দিন এই ক্যামেরার সামনে এসে বলছে আমার মেয়েটা সুরক্ষিত জায়গায় ছিল, আর তো আমার মেয়ে ওই মেয়েটার ব্যাপার পুরো আলাদা, মানে ঘটনাটা নাকি আলাদা হোক বা একই হোক, হয়েছে তো সেটা নিয়ে কিছু করার দরকার। একই তো ব্যাপার, সব মায়ের বলি খালি হচ্ছে, মানে কি একই ব্যাপার। যতক্ষণ না বিচার হবে এটার, ততক্ষণ কেউ চুপ থেকো না, মানে আন্দোলন করো, প্রতিবাদ করো, এটার একটা ব্যবস্থা নেওয়া দরকার।